মায়ের এই মন্দিরে আজও রাত 12টার পর থাকা নিষেধ। শুধু তাই নয়, একসময় এই জায়গা ছিল সেই বিখ্যাত রঘু ডাকাতের ভাই জলদস্যু বুধর ডেরা। প্রতিটি ডাকাতির আগে তারা দিয়ে যেত মায়ের এই মন্দিরে পুজো। কিন্তু এমন একদিন হয় ডাকাত দল ধরা পড়ে যায়, মারা যায় দলের অনেক বিশ্বস্ত লোক। প্রচলিত কথা অনুযায়ী এই কথা শুনে ডাকাত সর্দার বুধ রেগে গিয়ে মায়ের মূর্তির উপরে করে ফেলে তরোয়াল দিয়ে আঘাত, যার ফলে মায়ের মূর্তি হয় ক্ষতিগ্রস্ত। কিন্তু মা স্বপ্নাদেশ দিয়ে আদেশ দেন মূর্তি যেন তার দ্রুত ঠিক করে দেওয়া হয়। মায়ের এই মন্দিরে যেতে হলে আপনাকে শিয়ালদা বা হাওড়া থেকে ধরতে হবে কাটোয়া লোকাল। সেখান থেকে আপনাকে নামতে হবে ত্রিবেণী স্টেশনে। তারপর অটো বা টোটো করে আপনি পৌঁছে যাবেন এই ত্রিবেণীর ডাকাতকালী মন্দিরে। মন্দিরের পুরোহিতের কথা অনুযায়ী আজও এই রাত্রে 12টার পর কেউ থাকতে পারেনি। মন্দির সংলগ্ন রয়েছে একটি পুকুর, আর গ্রামবাসীদের বিশ্বাস আজও মা এই পুকুরে রোজ রাত্রে স্নান করেন। একসময় ডাকাতরা নরবলিও দিতেন এই মন্দিরে, কিন্তু একবারের ঘটনা সাধক রামপ্রসাদ এই মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলেন। ডাকাত দল তা জানতে পেরে তাকে নরবলি দেওয়ার উদ্দেশ্যে ধরে আনে। কিন্তু যেই না বলির খাড়া প্রস্তুত করতে যায় বুধ ডাকাত, সে দেখতে পায় রামপ্রসাদের মধ্যে তার আরাধ্যা মা কালীর স্বরূপ। এই দৃশ্য দেখে সে তৎক্ষণাৎ রামপ্রসাদের কাছে ক্ষমা প্রার্থনা করে, আর বলা হয় এই মন্দিরে এরপর থেকে আর কোনোদিনও নরবলি হয়নি।